নবীর মেয়ে জয়নব মারা গেছে, নারীরা কান্না শুরু করছে। ফাজাআলা উমারু ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, হযরত ওমর চাবুক দিয়ে পিটানো শুরু করছে। কান্দোকা থামো। ফাখরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, নবী তার হাত দিয়ে হযরত ওমরকে থামাইলেন। ওমর থামো, মাহলান নিয়া ওমর, ওমর একটু নরম হও। পুরো হাদিসটা বুঝেন। অনেকে আবার এই হাদিস দিয়ে ধোঁকা দিতে পারে আপনাদেরকে, হাদিস কিন্তু শেষ হয় নাই। নবীর মেয়ে জয়নব মারা গেছে, নারীরা কান্না শুরু করছে, হযরত ওমর আইসা চাবুক দিয়া মায়ের শুরু করছিল। এই টাইমে নবীজি আইসা থামায়, ওমর থামো, নরম হও। তো এতটুকু থেকে কি বোঝা যায়? নবীও কান্নাটা সমর্থন করছে, এটাই বোঝা যায়। অনেক এতটুকু বোঝা যায়। তো অনেকে এই জায়গা দিয়ে আপনার কি করে দলিল দেয়, এটুক দিয়ে দেখছেন ওমরে নবী থামায় দিছে, কিন্তু ঘটনা আর একটু রয়ে গেছে, এই জায়গাটা আর বলে না। নবী হযরত ওমরকে থামায়া এবার নারীদেরকে কি বলছে দেখেন, এটা আর বলে না। আপনি বুঝতেও পারবেন না কিভাবে যে মানুষ খেয়ানত করে আর কিভাবে ধোঁকা দেয়। এবার নবী নারীদেরকে বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, তোমরা শয়তানের মতো কান্নাকাটি করা থেকে বাঁচো, শয়তানের মতো আওয়াজ করা থেকে বাঁচো, ইনিয়ে বিনিয়ে কান্না করা থেকে বাঁচো। আরে আমার জাদু সোনাটা চলে গেল, কেমনে কান্না করার কত নিয়ম আছে কিন্তু আপনার, আমার এই মুহূর্তে মনে নাই, আগে মনে ছিল অনেক, ছোটবেলা তো দেখছি, তো এরকম এখন আর মনে নাই সবগুলা। আপনার বিভিন্ন কান্নার একটা কিন্তু রুলস আছে, নিয়ম আছে। এটা কয়েকজন মিলা জিলা এটা বলে বলে কান্না করবে, আর এটা রুলস আছে। তো এই যে রুলস, ওই যুগে বলা হয়তো এটাকে আপনার নিয়াহা। তো এদের হ্যাঁ নিয়াহা কান্না তো না ইহা, সেখান থেকে তো এদেরকে ভাড়া করে আইনা তুইও কান, তুইও কান, এরকম আপনার সবাই মিলা দিলা। কেন কান্দেন জানি না, খালি কান, আমরাও কান্দি। হ্যাঁ আপনার এরকম করতো। তো এই যে আপনার কান্না করে এরা, এই কান্না এটা। আর আমাদের দেশে মারা গেলে আপনার ওই 4-5 জন একসাথে হইয়া এরপরে বলবে, সেই ছিল রে, সে ওই ছিল, আহারে 60টা এই ছিল, এটি বইলা বইলা আপনার কান্নাকাটি করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, এই নারীরা, ওমরে থামাইছি ঠিক আছে, তো তোমরা ইনিয়ে বিনিয়ে এগুলা বইলা টইলা শয়তানের মতো কান্না করবা না। এবার আল্লাহ নবী বললেন, মাহমা কানা মিনাল আইন ওয়াল কলব ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা, যদি অটোমেটিক চোখ থেকে পানি আসে আর অন্তরটা বিগলিত হয়, এটা আল্লাহর পক্ষ থেকে। চোখের পানি পড়তেছে আপনার, হৃদয়টা আপনার খুব ব্যথিত, আহারে চলে গেল, আর অশ্রু ঝরতেছে, নবী বলেন এটা আল্লাহর পক্ষ থেকে দয়া তোমার চোখ দিয়ে বের হইতেছে। ওয়া মাহমা কানা মিনাল লিসান ওয়াল ইয়াদি ফামিনাশ শাইতান, আর যেটা মুখ থেকে বের হবে আর হাত থেকে বের হবে, ওই যে আপনার হাত থেকে বের হবে কিছুদিন পরে, মুখ থেকে আর হাত থেকে, একদিক দিয়ে হাত চলে আরেক দিক দিয়ে মুখ চলে, হাতও চলে মুখও চলে, নবী বলেন ফামিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে। শরীর রক্তাক্ত করতেছেন আর মুখ দিয়েও বলতেছেন উল্টাপাল্টা কথাগুলা, এগুলা শয়তানের পক্ষ থেকে। প্রিয় ভাইয়ারা, বিশেষ করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ওইভাবে কানবেন না। আর কেউ মারা গেল এই জাতীয় উল্টাপাল্টা বাক্য শব্দ বলে আমরা কেউ কান্না করব না। কান্নারও তো বলছে নবীজি, তোমার চোখ দিয়ে পানি পড়তেছে তোমার বাবার লাশ দেখে, মায়ের লাশ দেখে তোমার চোখ দিয়ে পানি আসতেছে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া। আর মুখ দিয়ে আর হাত দিয়ে যদি উল্টাপাল্টা, হাত দিয়ে মানে শরীরে আঘাত করতেছো আর মুখ দিয়ে উল্টাপাল্টা বলতেছো, এটা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এটা করা যাবে না। এগুলা কার কাজ বলেন? শয়তানের। তাহলে কেউ মারা গেলে আমরা কি করব? এটা তো একটা জানার বিষয়। এটা করা যাবে না, প্রথমে জানলাম একটু চোখের পানি আসবেই। এরপরেও কি করণীয়, কি বলতে পারি মুখ দিয়ে? নবীজি একটা দোয়া শিখাইছে যে সর্বোচ্চ যদি বলো তো এটা বলো। একটা হলো কোরআনে আল্লাহ শিখিয়ে দিছে আর নবীজিও শিখিয়ে দিছে। কোরআনের সূরা বাকারার 155, 56, 57 এই আয়াতগুলোতে আল্লাহ আলোচনা করেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, সম্পদ ছিনায় নিব, সন্তান ছিনায় নিব, ফল ফলাদি ছিনায় নিব, এটা তোমাদের জন্য ধৈর্যের বিষয়। আল্লাহ বলেন সম্পদ সন্তান যদি ছিনায় নেই, তোমাদের কাজ হবে দুইটা।
এক নাম্বার কাজ ধৈর্য ধারণ করা, 2 নাম্বার তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা তোমরা বলবা। এই 2 কাজ আল্লাহ শিখাইয়া দিলেন। একটা হলো ধৈর্য ধারণ করা, 2 নাম্বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি এদেরকে ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি তাদেরকে এই ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ শোনান। তাহলে আল্লাহ শিখাইলেন কয় কাজ? 1 ধৈর্য ধরা, 2 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। বাকি কেউ মারা গেলেই শুধু আমরা ইন্না লিল্লাহ পড়ি এরকম না। যেমন আমাদের সমাজে এখন নিয়ম হয়ে গেছে, উত্তরপাড়ার আব্দুর রহিমের অমুকে মারা গেছে, তখন সবাই ইন্না লিল্লাহ পড়ে। কিন্তু কেউ যদি আপনার বিপদে পড়ে, হে ইন্না লিল্লাহ পড়ে না। হ্যাঁ, আপনার মাথা ধাক্কা লাগছে এই দেয়ালের সাথে, তখনও পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার দোকানের কোনো জিনিস হারায় গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খালি চিন্তা করে না মরা ছাড়া কি আমরা এটা কমুনি, এরকম না বিষয়। তাহলে আমরা এই ভুল থেকে ফিরে আসবো। যে কোনো বিপদে পড়বো, কি পড়বো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বলেন তো, সম্পদ হ্রাস করা, সম্পদ ছিনিয়ে নেওয়া, এটা আমার জন্য একটা ধৈর্যের বিষয়। আহারে আমার সম্পদটা শেষ হয়ে গেল। খেতে গেছেন, যাওয়ার পর দেখলেন মাশাআল্লাহ ফসল খুব ভালো হওয়ার কথা, হঠাৎ বৃষ্টিতে আপনার একটু ফসল নষ্ট হয়ে গেছে, বাস সাথে সাথে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে শুধু মৃত্যুতে না, মৃত্যুতেও ইন্না লিল্লাহ, সম্পদ চলে গেল ইন্না লিল্লাহ, সন্তান চলে গেল ইন্না লিল্লাহ পড়া আর ধৈর্য ধারণ করা। এটা শিখলাম কোরআন থেকে। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখাইছে? হাবিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জিনিস শিখাইছে। 1 নাম্বার মুখ দিয়ে একটা কথা বলা, এটা বলতেছি আমি। 2 নাম্বার ধৈর্য ধারণ করা, 3 নাম্বার সওয়াবের আশা করা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 1284 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি মারা গেছে। নবীর কন্যা সংবাদ পাঠাইছে, আব্বা আমাদের বাড়িতে আসেন, আমার ছেলেটার অবস্থা ভালো না। ছেলের প্রথমে আর কি অবস্থা ভালো না, মুমূর্ষু, মানে বাচ্চাটা মারা যাবে। তো একটু পরে সংবাদ আসছে বাচ্চাটা মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। এই কথাটা নবী বললেন, ইন্না লিল্লাহি মা আ'তা ওয়া লাহু মা আখাযা। আমার সাথে বলেন, যা রাখার তা আল্লাহ রেখে দেন, যেটা আল্লাহ রেখে দেন সেটাও আল্লাহর, যা নেওয়ার আল্লাহ নিয়ে নেয়, যেটা আল্লাহ নিয়ে নেয় সেটাও আল্লাহর। বলেন, যেটা রেখে দেন এটাও আল্লাহর, যেটা নিয়ে নেন সেটাও আল্লাহর। প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে। আল্লাহ চাইলে থাকবো, না চাইলে থাকবো না। আমি দুনিয়াতে আসি তখনও আমি আল্লাহর, যদি চলে যাই তখনও আমি আল্লাহর। আমাকে রাখা আল্লাহর ইচ্ছা, আমাকে নিয়ে যাওয়া আল্লাহর ইচ্ছা। এটা নবী শিখিয়ে দিচ্ছে। ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহর সেটা আল্লাহ নিয়ে নিছে। ওয়ালাহু মা আ'তা, যেটা আল্লাহর রেখে দেওয়ার সেটা রেখে দিছে। আমি আপনি আব্দুর রহিম আব্দুল করিমরা আসি, আমরাও আল্লাহর, আল্লাহ তুমি করে রেখে দিছে। আব্দুর রহমান আব্দুল জাব্বাররা চলে গেছে, এটাও আল্লাহর, আল্লাহ নিয়ে গেছে। তাহলে বলেন তো, যারা আসি তারাও কার? আমাদেরকে রেখে দিছে কে? যারা নাই চলে গেছে তারাও কার? হ্যাঁ, নবী বললেন ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহর সেটা আল্লাহ নিয়ে নেয়। ওয়ালাহু মা আ'তা, যেটা আল্লাহ রেখে দেওয়ার সেটাও আল্লাহ দিয়ে দেয়। তোমারে কিছু দিয়ে দিবে এটাও আল্লাহর, তোমার থেকে কিছু নিয়ে নিবে এটাও আল্লাহর। প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে। এটা গেল 1 নাম্বার, এটা শিখাইলেন। 2, ফালতাসবির, অতএব যার কিছু হারায় গেছে, যার কিছু আল্লাহ নিয়ে গেছে, সেজন্য ধৈর্য ধারণ করে। আমার মেয়েটাকে বলে দাও সেজন্য ধৈর্য ধারণ করে। 3, ওয়াল তাহতাসিব, সে যেন সওয়াবের আশা করে। কিসের আশা করে বলেন তো? সওয়াবের আশা করে। তাহলে আমরা কি শিখলাম? মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে কোনো মাতম করা যাবে না, চিৎকার করে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না, শরীরকে রক্তাক্ত করা যাবে না, শরীরকে আঘাত করা যাবে না। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমার সাথে সবাই বলেন, হযরত হুসাইনের, বলেন, শাহাদাতের আগে থেকেই মুহররম সম্মানিত। মুহররম মাস কি আগে থেকে সম্মানিত না? ওয়াজ শুনছেন না? আমার আগে যে ওয়াজ করছে মনোযোগ দিয়ে শুনছেন? শোনেন না, আমি গাড়ি থেকে আসতে আসতে শুনছি। উনি সূরা তাওবার 36 নম্বর আয়াত পড়ছে আপনাদের সামনে। কি পড়ছে সেখানে?
সেখানে বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাস হলো 12টা, এর মধ্যে 4 মাস সম্মানিত। এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন সম্মানিত মাস যে 4টা, এটা কি নতুন করে না আসমান জমিন সৃষ্টির দিন থেকে? তাহলে আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি সেদিন থেকে আল্লাহর কাছে আল্লাহর বিধান মতে মাস হলো 12টা। এই 12 মাসের মধ্যে সম্মানিত কয় মাস? তাহলে সম্মানিত 4 মাস, এটা কি নতুন করে না আল্লাহর সৃষ্টি থেকেই? এই 4 মাসের ব্যাখ্যা নবী দিয়েছেন 4662 নম্বর হাদিস বুখারীর। এই হাদিসে নবী বলে দিয়েছেন এই 4 মাসের একটা হলো মুহররম মাস। তো বলেন তো আপনারা, মুহররম মাস কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই সম্মানিত না আল্লাহর সৃষ্টি থেকেই সম্মানিত? এই জন্য আমার সাথে একটু বলেন আপনারা, বলেন হযরত হুসাইনের শাহাদাতের কারণে মুহররমের মর্যাদা বাড়েনি, বরং মুহররম মাসে হযরত হুসাইন শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। বাংলাটা বুঝছেন না সবাই? তিনি শহীদ হওয়ার কারণে মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং মুহররমে তিনি শহীদ হওয়ার কারণে আল্লাহ তার শাহাদাতের আলোচনা মর্যাদা এটা আল্লাহ বাড়ায় দিয়েছে। এই জন্য হযরত হুসাইনের শাহাদত নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় পৃথিবীতে। কেন? এটা এমন একটা মাসে ঘটছে যে মাসে ঘটার কারণে তার এই শাহাদাতের আলোচনাটা আল্লাহ বাড়ায় দিয়েছে। এই জন্য এই কথাটা আমরা সবাই মনে রাখা, যে তাহলে কারো মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের আমরা মাতম করব না, শোক করব না। এবার আসেন, বলেন মুহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড করব না, বিশেষ করে কবর কেন্দ্রিক কোনো বেদাত করব না। কি কেন্দ্রিক? কবর কেন্দ্রিক বেদাত। কবর কেন্দ্রিক বেদাত কি জিনিস? খুব মন দিয়ে শুনেন। আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে বিশেষ করে কবরে খুব আবেগ, কবরে এত আবেগ কাজ করে সবার। আবেগে কি করে আমি আপনার বুঝে, মনে হয় আমি মারা গেছি তো আমারে কবর দিয়েছেন আপনারা। কবর দেওয়ার পরে আপনাদের এই মাদ্রাসার মোতামিম সাহেব মাওলানা মুফতি হাবিবুল্লাহ মেজবা সাহেব নিয়ে গেছে কবরে জিয়ারত করতে। আরে আমগো মাদ্রাসায় আসছিল, এটা কয়ে আপনারা আবেগে করতে করতে কবর রেসুমা দেওয়া শুরু করছেন। কতক্ষণ প্রথমে হয়েছে আহারে আসছিল, আহারে কয়ার পরে শুরু আপনার, এরপর আপনি এখানে মাথা টাথা লাগায়া মাটি টাটি দিয়ে পুরা কবর শেষ করে লেগেছেন। ঘটনা কি? কবরের পাশে বসে এক পিচ্ছি কয়, স্যার 10টা টাকা দেন, পেটে খিদে লাগছে, দেয় না। কিন্তু ওই কবরে গিয়া 10,000 টাকা দিতেছে। কবরের সামনে একটা ক্ষুধার্ত ব্যক্তি 10,000 টাকা 10 টাকা চাইছে, দেন স্যার 10টা টাকা দেন, খিদে লাগছে, চা খামো রুটি খামো। কবরে গিয়ে দিচ্ছে 10,000। তাহলে জিন্দা মানুষে দেয় নাই কত, মরা মানুষে দিছে কত? এই হলো আমাদের মাথা দেশের। জিন্দা মানুষটা সাহায্য চায়, দেয় না। মরা মানুষে 10 দিয়ে কি এনে দিলেন গা? আবেগ, কিছু একটা আছে। কি আছে ওটা বোঝানো যাবে না, আছে কিছু একটা আছে। কবর কেন্দ্র করে এই ধরনের শিরকি আকীদা টাঙ্গাইল না থাকলেও বাংলাদেশে অনেক জায়গা আছে। আপনাদের প্রতি আমার ভালো ধারণা, এই জন্য বললাম, আপনার আছে সব জায়গায়। এবার খুব মন দিয়ে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউনা, হালাকাল মুতানাত্তিউনা, হালাকাল মুতানাত্তিউনা। মহব্বতের সাথে আপনাদের প্রতি আমার একটা আবদার, জিন্দিগিতে শিরিক করেন না, আর 2 নাম্বার বেদাতগিরি করেন না। 1 শিরিক করবেন না, 2 বেদাত করবেন না। ইনশাআল্লাহ মরার পর সহজে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। শিরিক করতেও টাকা লাগে, বেদাত করতেও টাকা লাগে, তো টাকাটা খরচ করেন না। এত সুন্দর সিস্টেম না, এরপরও করবে। শিরিক করতে টাকা লাগে, বেদাত করতেও টাকা লাগে, না গিয়ে টাকা খরচ করবে। টাকা দিয়ে জাহান্নামে যাইবেন কেন, এটা আমার একটু বুঝান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউনা, বাড়াবাড়িকারীরা ধ্বংস, হালাকাল মুতানাত্তিউনা, বাড়াবাড়িকারীরা ধ্বংস, হালাকাল মুতানাত্তিউনা, বাড়াবাড়িকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস। তো কিছু শিরকি কাজ আছে, কিছু বেদাতি কাজ আছে, টাকা টুকা হাজারো টাকা খরচ করে হলো ওই বেদাতি কাজে যাবে। যাওয়ার পর এলাকায় আসলে আলেমরা জিজ্ঞাসা করে, কেন গেলেন? হুজুর এটা একটা আবেগ, এটা বোঝানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন। বাড়াবাড়ি করা থেকে বাঁচো,
তোমাদের পূর্ববর্তী জাতি দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে, তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো। এর মধ্যে কিছু বাড়াবাড়ি কবর কেন্দ্রিক। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা ফিহা তাসাবির ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দুই বিবি উম্মে হাবিবা, উম্মে সালামা, এই দুইজন হাবশায় একটা গির্জা দেখছে। গির্জা মানে ইবাদতখানা। গির্জার ভিতরে দেখে কি কিছু মূর্তি আছে। আপনার গির্জার ভিতরে মূর্তি মানে ইবাদতখানার ভিতরে মূর্তি। নবীর ওই দুই বিবি নবীর কাছে ব্যাপারটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গির্জার মধ্যে মানুষ করবে ইবাদত, ওই গির্জার ভিতরে আবার মূর্তি দেখলাম, কাদের মূর্তি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উলাইকা ইযা মাতা ফীহিমুর রাজুলুস সালিহু। কয় আগের জামানায় কিছু মানুষ ছিল, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা, তাদের মাঝে কোনো নেককার মানুষ যখন মারা যাইতো, বানাউ আলা কবরিহি মসজিদা, তারা তার কবরের উপর সেজদার স্থান বানাইতো। ভালো মানুষ মারা গেছে, নিচে কবর, এ হলো আপনার উপরে সেজদার স্থান। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ারা, আর ওই সেজদার স্থানটা যে বানাইতো, মসজিদটা বানাইতো, ইবাদতখানা বানাইতো, ওই ইবাদতখানার ভিতরে যারে নিচে কবর দিছে তার একটা মূর্তি ইবাদতখানায় স্থাপন করতো। তাহলে টোটাল কি জানলাম? নিচে হলো কবর, উপরে ইবাদতখানা, ওটার ভিতরে মূর্তি। কার মূর্তি? ওই আল্লাহর ওলি যার নিচে কবর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা ভালো মানুষ মারা গেলে এইভাবে কবর দিত, কবরের উপরে মসজিদ বানাইতো, মসজিদের ভিতরে ওই আল্লাহর ওলির মূর্তি রেখে দিত। এই কথা বইলা নবী বললেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। কিয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। এবার একটা জিনিস শিখবো আমরা, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ দুই শ্রেণী। বলেন, সবচেয়ে নিকৃষ্ট মানুষ কয় শ্রেণী? নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। নবীজি বলেন, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকতে কিয়ামত হবে। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা জীবিত থাকতে কিয়ামত হবে। এখানে কিয়ামত যাদের কাছে আসবে এরা সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে কয় শ্রেণীকে নবী নিকৃষ্ট বললেন? দুই শ্রেণী। এক নাম্বার, যারা দুনিয়াতে জীবিত থাকবে আর তখন কিয়ামত সংগঠিত হবে। দুই নাম্বার, যারা কবরকে সেজদার স্থান বানাবে, মসজিদ বানাবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ এই দুই নিকৃষ্ট জাতি থেকে আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনেন, এটা আচ্ছা এটা পরে শোনাই, আগে মুসলিমেরটা শোনেন। সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস। এটা হলো পকেটের উস্তাদ অনুযায়ী, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। পকেটের উস্তাদ বুঝছেন, মানে মোবাইলে আবার মিলায় অনেকে, দিয়ে হাদিসটা মিলেনি, তো এটা হলো 1075। এটা না মিললেও সমস্যা ছিল না, এরপরও ফিরি ফিরি বলে দিলাম, মিলবে। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আইয়ামুতা বিখামসিন, আমি নবীকে তার ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনছি। নবী ইন্তেকাল করবে এর 5 দিন আগে বলতে শুনছি, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল। ইন্তেকালের 5 দিন আগে নবী বলেন, শোনো, আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের কেউ আমার খলিল হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। মানে তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই। খলিল শব্দের অর্থ অন্তরঙ্গ বন্ধু। তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। কেন নাই? ফাইন্নাল্লাহ তাআলা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আমাকেও আল্লাহ তার খলিল হিসাবে গ্রহণ করেছেন। তো খলিল কয় নবী হলো? আরে কয় নবী?
দুই নবী, খালি আমরা বলি ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের নবী মোহাম্মদ খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রসুল্লাহ। আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রসুল্লাহ। তো নবী যে খলিল, এটা ইন্তেকালের কয়দিন আগে বলে গেছেন। শোনো, দুনিয়ার কেউ আমার খলিল নাই, কারণ আমি আল্লাহর খলিল। আল্লাহ আমারে খলিল হিসাবে গ্রহণ করছে ইব্রাহিম নবীর মতো। পরে নবী বলেন, লাউ কুনতু মুত্তাখিদান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি আমার উম্মতের মধ্যে কাউকে যদি খলিল হিসাবে গ্রহণ করতাম, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকর সিদ্দিককে আমার খলিল হিসাবে গ্রহণ করতাম। তাহলে দেখি আপনাদেরকে পরীক্ষা হয়ে যাক, নবীর কোনো খলিল আছে? মানুষের মধ্যে নবীজির কোনো খলিল আছে? আর যদি বানাইতেন কোন সাহাবীকে? কিন্তু কাউকে বানান নাই কেন? নবী কার খলিল? খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু। এবার নবী কি বলে দেখেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো তোমরা, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীর কবর আর নেককার মানুষের কবরকে সিজদার স্থান বানাইছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা। ও আমার উম্মত, সাবধান, তোমরা কিন্তু কবরকে মসজিদ বানাও না। কেন? কারণ আল্লাহ রাসূল ইন্তেকালের 5 দিন আগে বলতেছে যে আমি ইন্তেকালের পরেও তোমরা কিন্তু এই জাতীয় কাজ কারবার করো না। অতীতের উম্মত তাদের নবীর কবরকে সিজদার স্থান বানাইছে, নেককার মানুষের কবরকে সিজদার স্থান বানাইছে। তোমরা কিন্তু কোনো কবরকে সিজদার স্থান বানাবা না। কয়দিন আগে নিষেধ করছে। এবার যে হাদিসটা শোনাবো এটা আরো আশ্চর্য। এটা তো গেল 5 দিন আগে। এখন যেটা শোনাবো এটা হলো নবী ইন্তেকাল করার মুহূর্তের হাদিস। মাত্র যেটা শোনাইলাম 5 দিন আগে, আর এখন শোনাবো যেটা এই যে নবী যাবে প্রাণটা বের হবে ওই মুহূর্তের হাদিস। সহিহ বুখারী 435 নম্বর হাদিস। এই হাদিসে আছে, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির যখন মুমূর্ষ অবস্থা, মারা যাবে, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারা মুবারকের উপর একটা কাপড় দিয়ে ঢাকছে। নবী মুমূর্ষ অবস্থায় চেহারা মুবারকের উপর একটা কাপড় দিস। ফাইদা তাম্মা, প্রাণ যখন বের হবে কাশাফাহা ওয়ান ওয়াজহিহি, চেহারা মুবারক থেকে কাপড়টা সরাইলেন। তাহলে মুমূর্ষ অবস্থায় কাপড় দিলেন, এখন হলো প্রাণ যাবে, প্রাণ যাওয়ার সময় কাপড় সরাইলেন। মুমূর্ষ অবস্থায় কাপড় দিলেন আর প্রাণ যাবে কাপড়টা সরাইলেন। সরানোর পর হঠাৎ বলতেছে, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে সিজদার স্থান বানাইছে। এই কথা নবী বললেন, ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানের উপর অভিশাপ, তারা তাদের নবীর কবরগুলা সিজদার স্থান বানাইছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবী তার উম্মতকে সতর্ক করতেছে, সাবধান, আমার কবরকে কিন্তু এগুলা বানায় না। তাহলে নবীজি ইন্তেকাল করবে, মুমূর্ষ অবস্থায় কাপড় দিয়ে মুখ ঢাকলেন, প্রাণ যাওয়ার সময় বলতেছে কাপড় সরা। এই শোনো, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীর কবরকে সিজদার স্থান বানাইছে, তোমরা কিন্তু এগুলা করো না, সতর্ক করছে। 5 দিন আগে সতর্ক করলেন, ইন্তেকালের মুহূর্তে সতর্ক করলেন। কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না। কি বসানো যাবে না? হ্যাঁ, মেলা বসানো যাবে না। এটা রবিউল আউয়াল মাসে বেশি হয় মেলা বসানোর বিষয়টা, অনেক জায়গায় হয়। মেলা বসানো যাবে না কোনো কবরকে কেন্দ্র করে, কোনো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না। আবু দাউদের 2042 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না। ঘর কবর হয় কিভাবে? যে ঘরে জিকির থাকবে না, যে ঘরে নফল রোজা থাকবে না, যে ঘরে নফল নামাজ হবে না, যে ঘরে আল্লাহর নাম হবে না, সুবহানাল্লাহ হবে না, আলহামদুলিল্লাহ হবে না, কোরআনের তেলাওয়াত যে ঘরে থাকবে না, ওই ঘর কবর। নবী বলেন, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না। ওয়ালা তাত্তাখিজু কবরি ঈদা, আর শোনো, আমার কবরকে কেন্দ্র করে কোনো উৎসব করবা না, কোনো মেলা বসাবা না। বললেন ঘরগুলা কবর বানাও না, আর আমার কবরকে কেন্দ্র করে কোনো মেলা বসাবা না। ওয়াসাল্লু আলাইয়া, আমারে যদি তোমরা মহব্বত করো তো বেশি বেশি দুরূদ পড়ো।
ওয়াসাল্লু আলাইয়া, নবী বলেন আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকেই দুরূদ পড়ো সাথে সাথে আমার কাছে পৌঁছে যায়। তাহলে মেলা পৌঁছে না দুরূদ পৌঁছে? মেলা বসাইলেন, বসায় আপনি হায় রে কত কিছু করলেন, এটা বুঝবে না। নবী বলেন দুরূদ পড়ো। আবার অনেকে আপনারে বলবে নবীর মহব্বত, এখানে কোনো দলিল লাগে না। কি বলবে? নবীর মহব্বতে, নবীর প্রেমে কোনো দলিল লাগে না, নবীর মহব্বতে কোনো দলিল লাগে না, এগুলা বলবে। নবীর এক সাহাবী নবীর খেদমত করছে, খেদমত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সাল, এই কিছু চাও, যা চাইবা তাই দিন, চাও। সাহাবী বুদ্ধি করে কয়, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। কি বুদ্ধি! নবীজি কয়, আও গায়রা যালিক, এছাড়া আর কিছু চাও না? না, এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথী হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বললেন জানেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, জান্নাতে যত আমার কাছে আসতে চাও দুনিয়াতে তত বেশি সিজদা করো, নামাজ পড়ো, যত নামাজ পড়বা তত আমার কাছে আসবে। আর হে কয় নামাজ রোজা না করলেও নবীর প্রেম আছে। কি হলো এটা? ডায়লগ দেওয়া হচ্ছে, কয় নামাজ রোজা, ভাই নামাজ পড়েন না কেন? না পড়লে কি হবে? নবীর প্রেম আছে। নবী কয় না না, নামাজ পড়লে আমার প্রেম। তাহলে নবীর কাছাকাছি যাইলে নবীর প্রেম কি? নবীর কাছাকাছি যাওয়ার সুরত কি? নামাজ ছেড়ে না নামাজ ধরে? নবী কয় নামাজ পড়া কাছে আসো, হে কয় নামাজ না পড়লেও প্রেম আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোন কবরের উপর বসা যাবে না, কোন কবর সামনে নিয়ে নামাজ পড়া যাবে না। আবু দাউদের 3229 নম্বর হাদিস। আবেগে অনেকে মসজিদের ভিতর কবর রেখে দেয়, মসজিদের ভিতর কবর রাখে, আবেগ। ওই যে বললাম আবেগ ধরে রাখতে পারে না, কবরটা মাঝখানে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবরের দিকে ফিরে কবর সামনে রাইখা নামাজ পড়বা না, কবর সামনে রাইখা নামাজ পড়বা না। এই জন্য অনেক মসজিদের মাঝখানে কবর থাকে, এই কবরগুলা থাকা ঠিক না, উচিত না। এটা মাঝখান থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। কারণ আপনি মাঝখানে রাখলে পিছনে কাতার আছে আরো 4টা 5টা, তো কাতারে দাঁড়াইলেন, সামনে কবর হয়ে গেল, এটা ঠিক না, এটা অন্যায়। নবী নিষেধ করছে। বলতে পারেন আমরা আসলে বুঝি নাই তাই করছি। কেন না বুঝা মসজিদ করছেন কেন? আপনি আলেম ওলামাদের সাথে পরামর্শ করে মসজিদ করতে পারলেন না? যেহেতু করে ফেলছেন, এখন কবর স্থানান্তরিত করেন। এটাও আলেমদের ফতুয়া আছে, জিজ্ঞাসা করে স্থানান্তরিত করার চেষ্টা করেন, মাঝখানে রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করলেন। তাহলে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি কখন? যদি কবর সামনে থাকে। মুহররম মাস আসলে আপনার কবর যারে নিয়ে বাড়াবাড়ি হবে, এর কবরও নাই, একটা প্রতীকী কবর বানায়া এটারে সামনে নিয়ে বাড়াবাড়ি শুরু হবে। এই জন্য এই বাড়াবাড়িগুলা করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে বাড়াবাড়িটা শুরু হয় কবে? 352 হিজরিতে। বলেন তো কত হিজরিতে? 352 হিজরির আগে এই জাতীয় মাতম মুরসিয়া পাঠ করা এগুলা ছিল না। আর এই কথাগুলা কোন কিতাবে আছে জানেন? যারা এইগুলা করে তাদের কিতাবে আছে। মানে আপনি যখন বলতে পারেন এইটি মনে হয় কমি মাদ্রাসার হুজুররা ওই বইয়ের মধ্যে ঢুকাই দিস, না, এই কমি মাদ্রাসার হুজুররা এটা লেখে নাই। এই লেখাটা তাদের যারা এটা পালন করতেছে। 352 হিজরিতে যে মাতম মুরসিয়া শুরু, এটা তাদের লেখা যারা এটা পালন করে। আমির আলী, নাম কি? আমির আলী, উনি একজন শিয়া। উনি কিতাব, উনি বই লেখছে আপনার স্পিরিট অফ ইসলাম। আপনার ওখানের মধ্যে উনি উল্লেখ করছে ডাইরেক্ট যে সর্বপ্রথম মুইজুদ্দিন, আপনার এই ব্যক্তি মুইজুদ্দিন নাম কি বলেন তো? হ্যাঁ, এই ব্যক্তি কেউ লেখছে, তার নাম মুইজুদ্দৌলা। এই মুইজুদ্দৌলা নামক ব্যক্তি সর্বপ্রথম 352 হিজরিতে ইরাকের মধ্যে মাতমের ইত্যাদির এই রুসুম চালু করে। তার 10 বছর পর ঠিক 363 হিজরিতে মিশরে এটা প্রচলন শুরু হয়। এরপর আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 352তে শুরু হলো ইরাকে, 363তে গেল মিশরে, এরপর সারা পৃথিবীতে আস্তে আস্তে এটা সরায়া যায়। তাহলে প্রথমে যে ব্যক্তি করছিল তার নাম মুইজুদ্দৌলা। বলেন কি নাম? হ্যাঁ, এই লোকটা সর্বপ্রথম। এই ব্যাপারে আমার লম্বা একটা আলোচনা আছে যে মূলত এই যে 10ই মুহররম কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলা কখন থেকে শুরু হয়। আপনারা যারা আলোচনা শোনেন, আমার আশা করি আলোচনাটা দেখার কথা। লম্বা আলোচনা আছে যেটা মূলত কখন থেকে। কিছু ইংরেজি লেখাও আছে, ওই জায়গায় ইংরেজিগুলা বলেও অনুবাদটা করে দেওয়া হয়েছে যে এটা কখন থেকে দুনিয়াতে এটার প্রচলন শুরু হলো। তো মনে রাখবেন 352তে শুরু হয় এই মাতম মুরসিয়া ইত্যাদি করা। আমার প্রশ্ন হলো, এটা যদি এতই সওয়াবের কাজ হয়, এর আগে কেন হইল না? 352 হিজরির আগে কেন হলো না? এতই যদি এটা ফজিলতপূর্ণ হয়, তো এর আগে কেন হলো না?
এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি, আমরা মহব্বত করি। তার শাহাদাত নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া, অবশ্যই এটা আমরা কষ্ট পাই, এটা কষ্টের কথা। নবীর নাতিকে এইভাবে নির্মমভাবে যারা শহীদ করেছে, এই শহীদ করা যেই নির্মমভাবে শহীদটা হয়েছে, এটার জন্য আমরা অবশ্যই কষ্ট পাই। কিন্তু এই কষ্ট পাইটাও শরীয়তের আলোকে। আমরা যে কষ্ট পাই কিসের আলোকে? এই কষ্ট প্রকাশ করতে গিয়ে আবার আমরা শরীয়ত বহির্ভূত কোনো কাজ করব না। কষ্ট পাই, হ্যাঁ পাই, নবীর থেকে অশ্রু ঝরবে, অন্তর ব্যথিত হবে, এটা আল্লাহর পক্ষ থেকে। মুখ দিয়ে উল্টা পাল্টা বলবা, হাত দিয়ে শরীরে আঘাত করবা, এটা শয়তানের পক্ষ থেকে। নবী তো বলেই দিস। তাহলে আমাদের কষ্ট পাওয়াটা আল্লাহর পক্ষ থেকে। আমাদের চোখ দিয়ে যদি পানি এসেও যায়, এটা আল্লাহর পক্ষ থেকে। হযরত হুসাইনের শাহাদাতে আমাদের কারো চোখে পানি আসা, আমাদের অন্তরটা নরম হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে হবে নিঃসন্দেহে। কিন্তু এটা কেন্দ্র করে মুখ দিয়ে কিছু বলা, হাত দিয়ে শরীরে আঘাত করা, নিঃসন্দেহে এটা শয়তানের কাজ হবে। তো এই জাতীয় কাজকর্ম থেকে আমরা নিজেরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মুহররম মাসের ফাজাইল হলো আপনার, আমরা 9-10 তারিখ 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। যদি 9 তারিখে না পারেন, 10-11 তারিখ আমরা রোজা রাখবো। 9-10 রোজা রাখা, মুহররম মাসে বেশি বেশি রোজা রাখার কথাও হাদিসে আছে। 9-10 রাখা, 9-10 না পারলে 10-11 রাখা। ঢোল তবলা ইত্যাদি ভুলেও আপনারা বাইরাবেন না। এটা শুধু যে মুহররমকে কেন্দ্র করে আপনি ঢোল তবলা পিটাবেন এমন না, আপনি মুহররম ছাড়াও বিয়ার সময়ও ঢোল তবলা বাজাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৌতানে মালউনান, 2টা আওয়াজ অভিশপ্ত। 1 নাম্বার সৌতু মিজবার ইনদা নি'মা, আনন্দ উল্লাস প্রকাশ করতে গিয়ে খুশি প্রকাশ করে ঢোল তবলা পিটানো, এটা হলো আপনার এই অভিশপ্ত আওয়াজ। আরেকটা হলো কোনো দুঃখ ভারাক্রান্ত বেদনার সময় ঢোল বাইরা এই বেদনা প্রকাশ করা, এটাও হলো আপনার অভিশপ্ত। তাহলে মাতম মরসিয়া ইত্যাদি করতে গিয়ে ঢোল বাইরানো, এটা নবী বলছে অভিশপ্ত আওয়াজ। অথবা কোনো আনন্দ উল্লাস প্রকাশ করতে গিয়ে ঢোল তবলা পিটানো, এটা অভিশপ্ত আওয়াজ। যাদের বিয়ে হয়, এই বিয়ের মধ্যে যারা আপনারা ঢোল তবলা ইত্যাদি বাইরানের আয়োজন করেন, এটা কিন্তু অভিশপ্ত আওয়াজ। এখন বলতে পারেন, হুজুর আমরা ঢোল বাজাই না, আমরা গান বাজাই। কি বাজাই? ওটাও শয়তানের আওয়াজ। গানও বাজানো যাবে না, এটা করব না আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, সবাই যেন বিশেষ করে বর্জনীয় যে কাজগুলো বলা হলো, এগুলা থেকে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আকীদা স্বচ্ছ রেখে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 2 কাজ ভুলেও করবেন না। বলেন কয় কাজ? বলেন শিরিক বেদাত, শিরিক বেদাত। স্বপ্নেও যেন না করি। বলেন সবাই কি যেন না করি? মানে জাগ্রত অবস্থা তো করবেনই না। আল্লাহরে বলবেন, আল্লাহ আমি যেন স্বপ্নেও বেদাত না করি, শিরিক না করি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মেনে চলার তৌফিক দান করেন। আগামী পরশুদিন আপনাদের পাশে আল হেরা মাদ্রাসা, হ্যাঁ, ওখানে মাগরিবের পরে আলোচনা দাওয়াত দিতে বলা হয়েছে। আপনারা যাদের সুযোগ থাকে যেতে পারেন। আগামী পরশুদিন বাদ মাগরিব আল হেরা মাদ্রাসায় আলোচনা, ওখানে সামান্য সময় আলোচনা আছে, এরপর চলে যাব খুব দ্রুত ইনশাআল্লাহ। তো যারা যাবেন মাগরিবের আগে আগেই চলে যাবেন। ওখানে মাগরিবের পরে আলোচনা শুনতে হলে আমি ঠিক মাগরিব পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই যেন মাগরিব পড়তে পারি, দোয়া চাই। তো মাগরিব পরে আমি বসবো আলোচনায়। তো যারা অংশগ্রহণ করবেন মাগরিবের আগে আগে চলে যাবেন। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক